নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল। আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল। আজকে এসেছি প্রতিটা চাষিদের যে সমস্যাগুলো সবসময়ের জন্য হচ্ছে, চাষিরা বিরক্ত হয়ে যাচ্ছে। ফল হচ্ছে, ফল কাটতে পারছে না, ফল নিতে পারছে না, বলে কি করে নেবো? এত যদি ফল মাছির চাপ হয়, খুদে বলতার চাপ হয়, নেবো কি করে? ওষুধ বেড়ে যাচ্ছে না। যে কোনো ভাবে ফলটা যদি হতে পেরেছে একদম ছোট্ট থেকে কুড়ি অবস্থা থেকে, সেখান থেকে খুদে বলতা হুল দিয়ে দিচ্ছে, ব্যাস ওই জায়গাটা পচে নষ্ট হয়ে যাচ্ছে, পোকা হয়ে যাচ্ছে, ওখান থেকে লাদা পোকার সৃষ্টি হয়ে যাচ্ছে। তুরুল, ঝিঙা, তারপর হচ্ছে করলা, উচ্ছে, প্রতিটা সবজি এত পরিমাণে চাপ হয়ে গেছে। এখন হবে না বা কেন? তোমার জমি তুমি চাষ করলে, তুমি ওই ট্যাপ দিলে, দিয়ে বেশ মোটামুটি ভালো করে ট্রিটমেন্ট করতে, কিন্তু তোমার যে পাশের চাষি, সে একবার দুর্বল চাষি, গাপটা চাষি, সে কি করতে, সে ওগুলো দিচ্ছে না। তার জমি যে মালগুলো আছে সেগুলো তোমার জমি আসতেছে, সে তার ট্রিটমেন্ট করছে না। করতে গেলে প্রত্যেকের ট্রিটমেন্ট করতে হবে। পাশাপাশি যেসব চাষিগুলো আছে প্রত্যেকের ট্রিটমেন্ট করবে, দেখবে যে ফল মাছি একদম পরিষ্কার হয়ে মরে যাবে। হ্যাঁ, তাহলে আর কোনো ভয় থাকবে না। কিন্তু ফল মাছি বর্তমান সময়ে চাষিদের মাথা খারাপ করে দিচ্ছে, যে ফল মাছিটা মারতে পারছি না, ফল মাছিটা কোনোভাবে কিছু করতে পারছি না, কি করব? সেই জন্য আজকে আমি বন্ধুদের কাছে এসেছি ফল মাছির জন্য। ফল মাছি পুরোপুরি ভালো হয়ে যাবে, পুরোপুরি ভালো মরে যাবে পরিষ্কার, এবং ফলও তুলতে পারবে খুব ভালো। সেই কারণে আজকে এসেছি শুধু ফল মাছির জন্য ভিডিওটা আমি ডাকলাম বন্ধুদের। ফল মাছি যেটা খুদে বলতে বলা হয়, এই ট্রিটমেন্টটা করবে, দেখবে তোমার ফলের কোনো প্রবলেম হবে না। ফল মাছি বর্তমানে ওই ঝিঙা, উচ্ছা, করলা, তারপরে তুরুল একদম নষ্ট করে, এমনকি ফলে যে পেয়ারা, এই পেয়ারাতেও ফল মাছি নষ্ট করে দিচ্ছে। পেয়ারা বেঁধে দিচ্ছে, তার আগে যদি একটা বার দিয়ে ওই হুল যদি দিতে পেরেছে, ব্যাস সেই পেয়ারাটা গেল। সে কারণে বন্ধুদের আজকে সম্পূর্ণ ফল মাছির জন্য একটা আমি ছোট্ট ভিডিও রাখলাম। এই ভিডিওর মাধ্যমে তোমরা এই ট্রিটমেন্টগুলো করবে, দেখবে ফল মাছি একটা নষ্ট করছে না। ফল বলে দিলাম, আর একটু দেখাতে থাকি। ফার্স্ট কাজটা হচ্ছে বন্ধুরা, দেখো এটা ব্যারিস কন্ট্রোলের ট্যাপ। যত রকম ট্যাব লিওর আছে, আমি বলবো বন্ধুদের সবসময়ের জন্য এই ব্যারিস কন্ট্রোলের মালটা ব্যবহার করবে। এটা খুব কার্যকারী। একবারে কোটো এই পর্যন্ত করে ভর্তি হয়ে যাবে, আবার ফেলে দেবে, আবার ভর্তি হয়ে একদম 45 দিন চলবে। এটা বলা আছে এই যে 45 ডে, তাহলে এই 45 ডে 45 দিন বলা আছে, কিন্তু এর আরো লংজিভিটি, এর কাজ পুরো 2 মাস পর্যন্ত করে হয়। আমি আমার বাগানে দিয়েও দেখেছি, এখনো বর্তমানেও দেওয়া আছে, সেটাও দেখাচ্ছি। তাহলে আমি বলবো বন্ধুদের, বলবো অনেক বন্ধুরা কি করে, এই শুধু কেকটা কিনে নিয়ে যায়। এই কেকটা কিনে নিয়ে গিয়ে মিষ্টির দোকানে যে কোটো আছে, সেই কোটো ফুটো ফাটা করে দেয়, সেটাই চালায়। কিন্তু আমি বলবো বন্ধুরা, সব জিনিসের একটা লজিক্যাল ব্যাপার থাকে। এই যে ইয়েলো কালার যে টুপিটা করেছে, দেখো আছে ইয়েলো কালার। তুমি দেখবে যখন হচ্ছে বাগানের মাঝখান থেকে যাবে, দেখবে এইরকম ইয়েলো কালার বা হলুদ কালারের যদি জামা পরে যাও বা গেঞ্জি পরে যাও না, পোকাটা তোমার দিকে খালি বেশি পরিমাণে ছুটে আসবে। হ্যাঁ, যদি ওই তুলনায় সাদা কালার বা অন্য কালার যদি পরে যাও, অতটা আসবে না, অতটা ওরা হচ্ছে পোকারা ডিগলি নেবে না। হ্যাঁ, সে কারণে ইয়েলো কালারটা পোকার খুব চয়েসফুল কালার। যেখানে ইয়েলো কালার থাকে সেখানে পোকা ছুটে আসে। সেই জন্য এই যে টুপিটা করা আছে ইয়েলো কালার। মিষ্টির খাপ যেটা আছে বা কন্টেনার যেটা আছে, ওই কন্টেনারে কিন্তু ইয়েলো কালার থাকে না। যাই হোক, ওখানটায়ও পরে, তবে এর মতন এত সাকসেসফুল কাজ হয় না। একটা কোম্পানি যখন করে, তার চারিদিক ভেবে চিন্তে কাজ করে, যাতে সঠিক 100% গ্যারান্টি যে কাজটা হবে। যাই হোক, বন্ধুদের কাছে বলবো, এই যে আছে এটা হচ্ছে ঠিক এইভাবে ঢুকিয়ে, এখন সবাই জেনে গেছে, তবুও একটাবার ছোট্ট করে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেবে, আর এর মধ্যে একটা কেক আছে, কেক বলা হয়, লিওর বলা হয়, বোর্ড বলা হয়। অ্যাকচুয়ালি আছে প্লাইবোর্ড, যেটা আছে প্লাইবোর্ডটা কাটে ওষুধটা দেওয়া আছে। সেই ওষুধটা এবার আগে যে আমাদের নুহান ডাইক্লোরপাস যে নুহানটা ওষুধ ছিল, সেইটা দিয়ে লিওর টিওর হতো, আরও অনেক কিছু দিয়ে কেমিক্যাল দিয়ে করে, যাতে ওই যে খুদে বলতো বা ফল মাছি ছুটে এসে এর ভেতরে ঢুকে মরে পড়ে থাকবে। তাহলে বন্ধুরা, এটা দেওয়ার নিয়ম হচ্ছে এইভাবে
খুলে এইভাবে কাটছো, এখানে কাটছো যে কেকটা আছে সেটা এই জায়গাটা লাগিয়ে দিতে হবে। আমি কাটছি না, কাটলে কিন্তু স্ক্রিনটা উড়ে যাবে বলে কাটছি না। হ্যাঁ, এইখানটা লাগিয়ে দিয়ে এইভাবে দেওয়া হলো। এইবার তুমি যে বাগানে, মনে করো যে আমি কুমড়ো বাগানে দেবো, যদি উপরে ভাড়া থাকে তাহলে এটা একটু এরকম ব্র্যান্ড করে দিয়ে দিলে যে কোনো জায়গায় থেকে যাবে। বা যদি মনে করো নিচে আছে, নিচেই কুমড়ো গাছ দেওয়া আছে, তাহলে নিচে একটা ইটের ওপরে এরকম বা দুটো কঞ্চি বসিয়ে কাঠি পুঁতে সেই কাঠির উপরে আর ধরে দেয়, এরমভাবে দিয়ে দিলেই সহজ। তাহলে এটা আমরা ফার্স্ট করলাম, ফল মাছি বা খুদে বলতে জন্য এটা আমরা ফার্স্ট দিয়ে দিলাম, প্রথম ট্রিটমেন্ট। দ্বিতীয়ত গন্ধযুক্ত ওষুধ তোমার মারতে হবে। 10 লিটার জলে এই ফেন্ডাল 50, যেটা ফেনথয়েড বলা হয়, 10 লিটার জলে 20 ml, সঙ্গে কিন্তু ডিলাইট আটাটা দেবে। এটা সোনালি অর্গানিকের ডিলাইট আটা। আর বর্তমান এখন বৃষ্টির পরিমাণ অনেকটা পরিমাণে হয়ে যাচ্ছে। আজকের হচ্ছে মে মাসের 10 তারিখ। মে মাসের 10 তারিখ, মনে হয় না যে আমরা মে মাসে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যেন আমরা ফুল আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে আমরা দাঁড়িয়ে আছি, এমন বৃষ্টির পরিগণিয়ে হচ্ছে। যাই হোক বন্ধুদের, এখন তো এর মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আর চাষিরা যে দুঃখ কষ্ট পাচ্ছে দেখে সত্যি আমারও খারাপ লাগতেছে। ধান মাঠে থেকে কেটে উঠতে পারছে না, বিরাট খারাপ ব্যাপার। যাই হোক বন্ধুদের বলবো, এইটা 20 ml, এটা 5 ml, দুটো একসঙ্গে দিয়ে মারছো। এই স্প্রেয়ারটা দিলে কি হয়, এটা অনেক রকমের আছে, তাহলে এই ডিলাইটটা দিলে কি হয়, এটা হচ্ছে স্প্রেড করে যাবে। মনে করো আমার এইটা একটা পাতা, এইটা একটা পাতা, এই পাতাতে যদি মনে করো আমার এক জায়গায় পড়লো ওষুধটা, যদি এই ডিলাইট আটা দেওয়া থাকে তাহলে কিন্তু স্প্রেড করে পুরো পাতাটা হয়ে যাবে এবং অ্যাবজর্ব করে পাতার তলায়ও রসে যাবে। সেক্ষেত্রে ওপরের পোকা মরছে, তলার পোকাও মরছে। তাহলে এটা গন্ধযুক্ত ওষুধ। বন্ধুদের বলবো ফার্স্ট এইটা দেওয়ার পর এটা একবার মারতে হবে, মারলে সঙ্গে ডিলাইট আটা দিয়ে মারতে হবে, মারলে দেখবে যে এই গন্ধের কারণে ফলমাছি মরে যাচ্ছে। আর যদি অন্য সাইডটা বাগান থেকে আসে সেগুলো আসবে না, একদম শেষ হয়ে যাবে। এটা ফার্স্ট ট্রিটমেন্ট হলো। যেগুলো ভেতরে থাকবে সেগুলো এটাও ক্যাপচার করে নিল। তাহলে এই দুরকম। ঠিক পরের স্টেপে অ্যাসিফেট 75% এসপি ইনসেকটিসাইড অ্যাসিফেট, প্রচণ্ড গন্ধযুক্ত। এটা প্রচণ্ড গন্ধযুক্ত। এই অ্যাসিফেটটা 10 লিটার জলে 10 গ্রাম, সঙ্গে কিন্তু ডিলাইট আটা 10 গ্রাম করে 5 ml করে দিতে হবে ডিলাইট আটা। এই দুটো একসঙ্গে মারবে। তাহলে বন্ধুদের শুধু এই কটা ফল মাছির জন্য একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। আর এটা হচ্ছে নুভাক্রন, মোনোকোটোফস 36% মোনোকোটোফস, এটা দিতে হবে 10 লিটার জলে 20 ml। এগুলো কিন্তু সব খুদে বলতে চলে যাবে বা ফল মাছি পরিষ্কার হয়ে মরে যাবে। তাহলে বন্ধুদের বলবো এই ওষুধগুলো কিন্তু ফল মাছির জন্য একদম স্পেশালিস্ট, এই ওষুধগুলো মারুন। এবার অন্য পোকার জন্য অন্য ওষুধ মারবে, যদি লেদা পোকা হয় লেদা পোকার জন্য আলাদা ওষুধ মারবে। কিন্তু অ্যাকচুয়ালি যে ফল মাছি যে ক্ষতি করছে, 10টা ফল হলে ফল মাছি খুদে বলতার জন্য 8খানা ছেড়ে দিতে হচ্ছে, 2খানা হচ্ছে তোমার জন্য। মানে যেরকম দান করে ভিখারিদের, ওই খুদে বলতে 2খানা তোমার জন্য রেখে দিচ্ছে, তুমি এবার খাবে আর বিক্রি করবে না। বন্ধুরা 10খানা তুললে তবে তুমি লাভ পাবে। তাহলে আমি বন্ধুদের বলবো ফার্স্ট এটা দিচ্ছ, তারপর ফ্যান্ডল 50, এটা ফেনথয়েড 50%, ডিলাইট আটা আর এইটা দুটো একসঙ্গে মারছো। তারপরে এই অ্যাসিফেট আর ডিলাইট আটা, বেশি ওষুধের কথা বলবো না, এই কটা মারো বন্ধুরা, দেখবে একবার ফল মাছি ফাইন সুন্দর থাকবে। আর একটা ছোট্ট কথা বলে দিই, এর আগেও বলেছি, মাগরা 422 এই বেগুনটা আগের বছর দিয়েছিলাম। আগের বছর মোজাইক ভাইরাস প্রচুর পরিমাণে সব জমিতে এসে গিয়েছিল, কিন্তু এই যে জাতটা আমি দিয়েছি এই জাতটা কিন্তু মোজাইক ভাইরাস লাস্টের দিকে অ্যাটাক করেছে, কিন্তু ফার্স্টে কোনো অ্যাটাক হয়নি। লাস্টে একদম সর্বলাস্টে তখন বেগুন গাছে হাল বেহাল হয়ে যায় লাস্টের দিকে। ফার্স্টে তোমার এখন খুব ভালো হবে, আগে 3 মাস খুব সুন্দর তোমার উঠবে। সে কারণে বন্ধুদের বলবো যে চক্র কোম্পানি NBAB BNB
422 এইটা হচ্ছে চাষ করবে। এর আগে থেকে ফেলা শুরু হয়ে গেছে, বন্ধুদের বলবো যারা যারা ফেলোনি তারা এই মাগড়া 422 বেগুনটা ফেলে দাও, ঠিক টাইম আছে এখন, ফেলে দাও, কোনো অসুবিধা নেই। এখন থেকে শীত ভোর উঠবে, শীত অনেক বাকি এখন, কার্তিক অজ্ঞান পৌষ সেই মাঘ মাস পূর্ণ করে চলে যাবে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন। আমি নিতাই মণ্ডল, আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল। পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।